গুড মর্নিং। সকাল হয়ে গেছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আছি, ভালো খারাপ সব মিলিয়ে। রান্না বসে গেছে। সকাল হলেই তো একটাই কাজ, আগে রান্না করো, কারণ সব আমার অপেক্ষাতেই বসে থাকবে, আমার মুখের দিকে তাকিয়ে কি খাবে। যাই হোক, রান্না চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি বলতে একটা নতুনত্ব রান্না করেছি, ওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। ঝালে না কি নাক জ্বলছে, মানে সহ্য হয়ে গেছে ঝালে, এত ঝাল দিয়েছে আজকে। এখন চিংড়ি মাছ দিয়ে, গাঠি দিয়ে, আলু দিয়ে ইসে করছি, ওই দম মতো করবো, ঝোল 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 দম। এই যে এখানে বসেছে, এখানে ডাল বসেছে, ডালটা ফুটবে, তারপর চালটা দিয়ে ডাল করবো। এই কাজ নিয়েই ব্যস্ত পুরো। কালকে হঠাৎ করে একটা মুভি দেখতে চলে গেছি, কি আরে দেবের বইটা বেরিয়েছে, যে ওই বইটা দেখেছি। বন্ধুবান্ধব মিলিয়ে সঙ্গে সঙ্গে ছুট। মেয়ের টিফিন বক্স ওরকমই ফেলে রেখেছে, এটা ধুতে হবে, না ধুলে আর নেবে। আজকে টিফিন নেবে না, আজকে একটু দেরি করে যাবে বললো। বললাম আমি একটু দেরি করে যাব। সারাক্ষণ যতক্ষণ না কাজ হবে এই ততক্ষণ আমার হচ্ছে হাঁটা, শুধু হেঁটে যাও হেঁটে যাও হেঁটে যাও, হাঁটাটাই হচ্ছে ডিউটি। মস্ত বড় কাজ, কাজের মধ্যে হাঁটা। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। গরম আর কি কখন লাগছে না, যখন কোনো কাজ করছি না তখন, কিন্তু কাজ করলেই তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর দৌড়ি করলে যথারীতি সেরকমই গরম লাগছে, কিছু করার নেই আর, তাই না? আজকে বরবটি বাটা করেছি, বরবটি বাটা। কী করব ভাবছিলাম, কি করব দেখি কতগুলো বরবটি আছে। আমাদের তো ওটাই, যেটা থাকবে সেটা দিয়ে ম্যানেজ করে নাও। বরবটি আছে, চিংড়ি মাছ ছিল, ওইগুলো দিয়ে করে ফেলেছি। জল নিতে লাগবে, কত কাজ আছে। আজকে আবার নিচের ঘরটা একটু পরিষ্কার করব। একটা দাদা আছে, সে এসছে, পুরো ওই যত মেডিসিনেরই নানা রকম জিনিসগুলো থাকে না, কাগজপত্র হেডা প্যাডা সব পড়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করে দিয়ে যাবে, কারণ একার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না একা। কোন দিক করবো? লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, প্রচণ্ডই ঝাল লঙ্কাগুলো। একটু ঝোল ঝোল করে দমটা করবো গাঠি দিয়ে। গাঠি এনেছি 1 কেজি, মদনপুর গিয়েছিলাম একটা দরকারে, ছেলে আর আমি। এবার ওখানে দেখলাম গাঠি বিক্রি হচ্ছে। মদনপুর তো সবাই জানে খুব ভালো বাজার, সবজি বাজার হোক যা কিছু হোক। এখানে এবার গাঠিটা দেখে আমি না নিয়ে নিই, গাঠি অনেকদিন নিই না, আমাদের ভ্যানেও আসে খুব কম, ভ্যানের গাঠিগুলো ভালো হয়, তাই নিয়েছি। ওরে বাবা, 1 কেজি গাঠির মধ্যে আমি ওখানে পেয়েছি 7টা টুকরো, সব পচা। পচা বলতে দেখে বোঝা যাচ্ছে না পচাবে, কেমন একটু কালার, ভেতরে কেমন কেমন কালার। আমি জানি ওগুলো সেদ্ধ হবে না, আর হয়তো গলা কুটকুট করবে, যার জন্য ওগুলো সব ফেলে দিতে হলো। বলে না সস্তার 3 অবস্থা, সেরকম সস্তা করতে গেলে ওটাই। আর আমরা তো মধ্যবিত্ত, আমরা তো সবসময় ভাবি যে কী করে পয়সা একটু বাঁচাবো, ওটাই আমাদের লক্ষ্য থাকে। জল দিয়ে দিয়েছি, এবার ফুটুক গাঠিটা। মাগো, চালটা দিয়ে ডাল করব, আর দেখা যাক কী করা যায়। এখন আবার নিচে যেতে হবে। সকালের দৌড়ানোটা হচ্ছে সবচেয়ে মস্ত বড় দৌড়ানো হয়ে যায়। না, গ্যাস কমিয়ে দিয়ে যাই, গ্যাস না কমালেই তখন পুড়ে যাবে টাং করে একদম। দেখি ওপর থেকে ওই দাদা কী করছে, নিয়ে গেল নাকি জিনিস। আমাকে কতগুলো কুকুর কী জ্বালাচ্ছে। এই যে বোতল রেখে দিচ্ছে এখানে, প্রতিদিন রাতে জল দিতে হয়। ওই যে ওখানে বাবু দাঁড়িয়ে আছে, কিচ্ছু না, এসে নিচে থাকে ঠিক আছে, কিন্তু পটি টটি করে একাকার করে দেয়। প্রতিটা দিন আমাকে 1.5 থেকে 2 ঘন্টা লাগে ওগুলো পরিষ্কার করতে। কি করব বুঝতে পারছি না, কি করলে যাবে আমি সেটাও জানি না। যে যাবে বলতে এখানে করবে না, কি পাগল হয়ে যাব আমি। একে ঘরের কাজ, তারপর এইসব যদি উটকো কাজ চলে আসে তখন কীরকম লাগে, তাই না? আকাশের অবস্থা তো এইরকম হয়ে রয়েছে।
রোদ নেই। না, কাজগুলো করে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারপর আবার দেখা হবে।